তিন ধরনের মানুষ কখনো শান্তিতে থাকতে পারে না। তারা সব সময় অশান্তির ভিতরে থাকে, বিভিন্ন বিপদ তাদের উপরে চেপে বসে, তারা কঠিন বিপদের ভিতরে পড়ে যায়। তিন শ্রেণীর মানুষ, এই তিনটি গুণ, তিনটি বদ অভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। এক নাম্বার হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান। যেই সন্তান বাবা মার অবাধ্য হয়, যেই সন্তান বাবা মার কথা শোনে না, এই সন্তান কখনো শান্তি পেতে পারে না। বাবা মাকে অখুশি করে আপনি কিন্তু কোথাও শান্তি পাবেন না। এজন্য আল্লাহ তাআলা যেখানে পিতামাতার কথা বলেছেন সেখানেই কিন্তু ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন ইবাদত করতে হবে আমি আল্লাহর। এরপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমার ব্যবহারে যাতে করে তোমার বাবা মা উফ শব্দটিও ব্যবহার না করে, এবং তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সুন্দর করে কথা বলো, এবং তাদের জন্য দোয়া করতে হবে। এটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। কি চমৎকার দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে যারা সব সময় অশান্তির ভিতরে পড়ে থাকবে, কখনো তাদের লাইফে শান্তি আসবে না, তারা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর অবাধ্য স্ত্রী। অনেক স্ত্রী আছে স্বামীর কথা শোনে না, স্বামী তাকে পর্দা করতে বলে, স্বামীর কথা শোনে না, পর্দা করে না। স্বামী তাকে নামাজ পড়তে বলে, স্ত্রী নামাজ পড়ে না। স্বামী বলে একটু কোরআন তেলাওয়াত করো, স্ত্রী কোরআন তেলাওয়াত করে না। স্বামী বলে একটু ভালো করে কথা বলো, সুন্দর করে কথা বলো, হাসি মুখে কথা বলো, স্ত্রী তার সাথে বাজে বিহেভ করে। এরকম কিছু স্ত্রী সমাজে আছে না নাই, যে স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। স্বামীর সাথে যখনই ঘরে আসে তাকে মানসিকভাবে চাপ দেয়, এটা করো নাই কেন, ওটা করো নাই কেন। একজন স্বামী সে তার স্ত্রীর কাছে এসে মানসিক শান্তি পাবে, কিন্তু অনেক স্ত্রী আছে তাকে মানসিক শান্তি দেয় না। সে এমন ভাবে তার উপর টর্চার করে, কথা বলে, এমন ভাবে তর্ক করে, এমন ভাবে ঝগড়া করে, সে স্বামী মাঝে মধ্যে চিন্তা করে যে আমার ঘরের থেকে বাহিরেই তো ভালো থাকে। এজন্য স্ত্রী হচ্ছে এমন জিনিস, স্ত্রী যদি নেককার হয় তাহলে সে হবে দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। আপনার কাছে টাকা আছে, আপনার কাছে সম্পদ আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার স্ত্রীকে নিয়ে আপনি সুখী না, এই টাকা পয়সা নিয়ে কোনো দাম নাই। এই টাকা পয়সা দিয়ে কিচ্ছু হবে না যদি আপনার স্ত্রী আপনার অবাধ্য হয়। এজন্য নেককার স্ত্রী বিয়ে করা ট্রাই করা। আমরা বাহিরের বিউটি দেখি, বাহিরের সৌন্দর্য দেখি, চেহারা কত সুন্দর, এই চেহারা দেখেই পাগল পারা হয়ে যায়, কিন্তু ভিতরে তার ইন বিউটি, ভিতরে তার সৌন্দর্যটা কেমন এটা আমরা দেখি না। এজন্য যেই স্ত্রী তার স্বামীর অবাধ্য হবে ওই স্ত্রী কখনো শান্তিতে থাকতে পারবে না। এবং নাম্বার 3 নাম্বার হচ্ছে উস্তাদের অবাধ্য ছাত্র। অনেক ছাত্র আছে উস্তাদের অবাধ্য হয়, উস্তাদের সাথে ভালো ব্যবহার করে না, উস্তাদ একটু শাসন করলেই উস্তাদের সাথে বেয়াদবি করে। এরকম কিছু ছাত্র সমাজে আছে না নাই? বেয়াদব ছাত্রকে ঠিক করা যায়, কিন্তু বেয়াদব যদি সন্তানের পিতামাতা হয় তাহলে ওই ছাত্রকে কখনো ঠিক করা যায় না। বর্তমান সমাজে ছাত্রকে একটু শাসন করলে ওস্তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। বিভিন্ন সময় আমরা দেখি, হ্যাঁ, বেশি ছাত্রদেরকে প্রহার করা যাবে না, ছাত্রদের সাথে এখন সুন্দর ভাষায় কথা বলা যায়, যদি একটু শাসন করে তাহলে অনেক বাবা মা ক্ষিপ্ত হয়ে যায়। খবরদার এটা করবেন না। এজন্য ওস্তাদের বদদোয়া যদি লেগে যায় তাহলে কিন্তু কোনো ছাত্র কখনো তার লাইফে উন্নতি করতে পারবে না, ডেভেলপ করতে পারবে না। সুতরাং এই 3টি কোয়ালিটি সম্পূর্ণ মানুষ তারা কখনো শান্তিতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 3টি বদ অভ্যাস থেকে দূরে থাকার তৌফিক দান করে।